বিশ্বাস ব্রাদার্সের দৌরাত্ম্য কতটা ছিল? ক্ষমতাচ্যুত হয়ে দাপট করতেই ক্রমশ সব প্রকাশ্যে আসছে। সুরুচি সংঘের অন্দরে উন্মত্ত জনতার তাণ্ডবের সময় সামনে এসেছিল খাট সুসজ্জিত রূপ, মিলেছিল ভোটার তালিকা থেকে শুরু করে অন্যান্য নথি। শনিবার উঠে এলো এতদিন ধরে সুরুচি সংঘের পুজোটাই আসলে হতো এলআইসির মাঠে। প্রায় 23 কাঠা জমি দখল করে হয়েছিল। এই জমিতেই ধুমধাম করে ফি বছর দুর্গাপুজো হতো। জল গড়িয়েছিল আদালতও। আদালত এলআইসির পক্ষে রায় দিল জবরদখল হটানো চায়নি। এই অবস্থায় বিশ্বাস ব্রাদার্সের দৌরাত্ম্যে দাড়ি পড়তেই দখল হওয়া জমি মুক্ত করতে তৎপর এলআইসি। আশা করছে জমি ফেরত পাবে জাতীয় বীমা সংস্থা। এটা দখল ছিল, এবার আমরা সেটা পজিশন নেওয়ার জন্য প্রসিডিওর স্টার্ট করব। এখন আশা করছি এইসব জিনিসগুলো আমরা এলআইসি প্রপার্টি মানে পলিসি হোল্ডারদের টাকা, পাবলিক প্রপার্টি, এগুলো আমরা এক এক করে সমস্ত আমাদের ইয়েতে নেব। সে দেখুন, আমি তো সেই সময় ছিলাম না, বাট এখানে সেসব এন্ট্রি বা অ্যাক্সেস পাইনি, বা আমরা সেরকম অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট হয়তো পাইনি। এবার ডেফিনেটলি আমরা সেটা সে এটা যে আমি শুনেছি, যা শোনা কথার উপর বলা ঠিক নয়, বাট শুনেছি না আমরা আমাদের এন্ট্রি ছিল না এইসব জায়গাতে, আমাদের অ্যাক্সেস ছিল না, অতটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট হয়তো আমরা পেতাম না। কিন্তু এবার আমরা প্রচন্ড আশাবাদী, উই আর গোয়িং টু গেট ব্যাক আওয়ার পজিশন। এখানে অ্যাপ্রক্সিমেটলি 23-24 কোটি টাকা কাটার মতো জমি আছে এই জায়গাটা পুরো না, এগুলো সব আমরা কর্পোরেশনের কাছে ইয়ে করবো, যা প্রসিডিওর অনুযায়ী যা যা হবে তারা আমাদের হ্যান্ড ওভার করবো না। আজকে প্রথম করে গেল। গত 15 বছরের জ্বালাতন সহ্য করার পর অবশেষে গ্রেফতার স্বরূপ বিশ্বাস। স্বরূপের গ্রেফতারিতে হাঁপ ছেড়ে বেঁচেছেন এলাকার মানুষ। ইতিমধ্যে বিশ্বাসদের বিরুদ্ধে পোস্টার পড়েছে সুরুচি সংঘে। ইতিমধ্যেই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস অর্থাৎ বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। স্বরূপ বিশ্বাস তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও এফআইআর হয়েছে মেসি কাণ্ডে। তার মধ্যেই দেখা যাচ্ছে নিউ আলিপুরের সুরুচি সংঘ ক্লাব, এবং যে সুরুচি সংঘের পুজো যথেষ্ট জনপ্রিয়, সেই সুরুচি সংঘ ক্লাব থেকে একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে। সুরুচির পুজোর মাঠে একাধিক বেনিয়মের পাশাপাশি উঠে এসেছে মাঠ ঘিরে রাখার, এমনকি বিপর্যয় বাবদ সরকারের তরফে দেওয়া ত্রাণের ত্রিপলও। এলাকা সূত্রে দাবি, বিশ্বাসরা পুরো নিয়ম উপেক্ষা করে সুরুচি সংঘের পুজো মণ্ডপের চত্বরে খাটালো করে রেখেছিল। ভিতরে যে ধরনের অনৈতিক কার্যকলাপ তো চলতো, তা যাতে সাধারণ মানুষের নজরে না আসে, সেই কারণে এই ব্যবস্থা। ওপর দিয়ে এই ধরনের ত্রিপল বা সবুজ কাপড় দিয়ে ঘিরে রাখা ক্লাব চত্বর, এবং তার ভিতরেই এই ধরনের কার্যকলাপ দীর্ঘদিন ধরে করে আসছিলেন অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস। এবং সাধারণ মানুষ সবটা জেনেও কার্যত এই দুই একেবারে প্রভাবশালী যারা রয়েছেন, নেতা মন্ত্রী বা তাদের ঘনিষ্ঠ যারা রয়েছেন, তাদের যে প্রভাব, সেই কারণেই এতদিন মুখ খুলতে সাহস পাননি স্থানীয় বাসিন্দারা বা এলাকার মানুষ। জেরার জন্য শনিবার লালবাজারের সেন্ট্রাল লকআপ থেকে নিউ আলিপুর থানায় নিয়ে যাওয়া হয় স্বরূপ বিশ্বাসকে। এখন স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পরে বা রাজ্যে পালা বদলের পরে তারা কিন্তু এক এক করে এই দুর্নীতিগুলো নিয়ে ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।